আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ঠিক বাংলাদেশে এই মুহূর্তে একটা থ্রিলার মুভির মধ্য দিয়ে যাচ্ছি। সকাল সন্ধ্যা দুপুর বিকাল যে কোনো সময়ে নতুন নতুন সংবাদ এবং নতুন নতুন সম্ভাবনা, সেই সাথে আশঙ্কা দুশ্চিন্তা বা আরো অনেকগুলো অনিশ্চয়তা, এই সবকিছু মিলে আপনি বলতে পারেন বাংলাদেশের এই মুহূর্তের সিচুয়েশনটা অনেকটা থ্রিলার সিনেমার মতো আর কি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন কিছু রোমাঞ্চকর কাহিনী কাব্য, আবার কিছু অনিশ্চয়তার রাস্তা তৈরি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন গুটি ছোট ছোট ভাই তুল্য আর কি, যারা অনেক জুনিয়র, এরপরে হচ্ছে একটা বড় বিপ্লবের মাধ্যমে উপদেষ্টার পদায়ন করে ঠিক বাংলা সিনেমার মতো হচ্ছে লিড দিচ্ছে। সেই সাথে হাজারো সাসপেনশন এবং আনসার্টেনটি ঘিরে আছে। সবকিছু মিলে এই বাস্তবতায় এখন মনে হচ্ছে জাস্ট বাংলাদেশ ইজ গোয়িং আন্ডার থ্রিলার সিনেমা, অর্থাৎ সিনেমাকে হার বানাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। যাই হোক, গত ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের ঘটে যাওয়া যে একটা ঘটনা, প্রায় 15 বছর পরে আলটিমেটলি ডিকটেটর, পত্রিকার ভাষায় বা জনগণের ভাষায় বলা হচ্ছে একজন স্বৈরাচারের পতন, সেই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত গত 6 তারিখে প্রথম আলো ডেইলি স্টার বের করেছিল হেডলাইনে। সেইটা দিয়েই অনেকদিন পরে হচ্ছে ডেইলি স্টারে ক্লাস শুরু করলাম ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই থ্রিলারের মধ্যেও। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করব আপনাদের আজকের নির্ধারিত ক্লাস। ডেইলি স্টার বরাবরই বলে থাকি, এটা করলে আলটিমেটলি আপনার কয়েকটা বিষয় ডেভেলপ করবে। সো সেই জায়গা থেকে, হ্যাঁ, গৌরাঙ্গ সরকার পি, জাহিদুল ইসলাম, মোহাম্মদ মাহবুব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, গৌরাঙ্গ সাগর আদাব। আশা করি ভালো আছো ভাই, নিরাপদে আছো। আশা করি কোনো প্রকার জীবন হুমকিতে নাই, এবং আশা করি হচ্ছে কোন ইমানদার মুসলিম তোমার উপর আঘাত হানবে না। এটা হচ্ছে বাস্তবতা। সে যদি বেনজির না হয়, ইভেন এক বেনজির পুরো মানে গোপালগঞ্জের শত শত হিন্দুদের জমি দখল করছে। সো এই বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠে আসার মধ্য দিয়েই করলেন এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে বসবাস করছি, এর চেয়ে বড় ভালো দিক আর হতে পারে না। যাই হোক, সো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা। খুব দ্রুতই শুরু করবো আজকের ক্লাস আফটার লং টাইম। দেখতে পাচ্ছেন 6 আগস্টের পত্রিকা এটা, হাসিনা ফলস, হাসিন অ্যান্ড ফ্লিস, অর্থাৎ বুঝতে পারতেছেন 6 আগস্টের, কারণ 5 তারিখে উনি হচ্ছে আলটিমেটলি বাংলাদেশ ত্যাগ করেন এবং 6 তারিখেই লাল কাভারে এটা হেডলাইন করেন হাসিনা ফলস, হাসিনার পতন অ্যান্ড ফেস পলায়ন। সো থ্যাংকস আ লট। এবং আলটিমেটলি একদম যদি ছবির ভিতরে যেটা বলা আছে সেটা হচ্ছে আর্মি চিফ, এমনটাই বলা হচ্ছে, সেটা হচ্ছে আর্মি চিফ বলা হচ্ছে মিটস সাক্ষাৎ করেছেন পলিটিশিয়ান, সিভিল সোসাইটি মেম্বার, সুশীল সমাজের যারা সদস্য আছে, একটু ডিসকাস করতে, ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট ডিসকাস করতে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে আলটিমেটলি রাজনীতিবিদ, সেই সাথে হচ্ছে সিভিল সোসাইটি যারা সদস্য আছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। একটু অনুরোধ করে বলি সাউন্ড সিস্টেম কি বলে একটু ট্যাগ করে দিবেন, একটু বন্ধু ভাই বাদার যারা আছে, যাতে করে হচ্ছে সবাই উপকৃত হয়। শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকদিন পরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এখন থেকে ক্লাস চলবে। এখানে একটা ভার্ব আছে দেখেন, হচ্ছে ডিসকাস। এটা হচ্ছে আপনার কারেকশনে প্রায়ই আসে। ডিসকাস এমন একটা ভার্ব, মনে রাখবেন এর পরে কখনোই অ্যাবাউট প্রিপোজিশন আসবে না। এখানেও তাই, ডিসকাস অ্যাবাউট হয় না, এটা ভালো করে মনে রাখবেন। অর্থাৎ এটা কারেকশনে প্রায়ই প্রশ্ন আছে বিসিএস এ, কিছু ভার্ব আছে যারা প্রিপোজিশন গ্রহণ করে না, যেমন হচ্ছে মিট উইথ। যেমন এখানে দেখেন মিট একটা ভার্ব আছে, মিট, মিটের সাথে উইথ। যেমন আমরা যদি বলি যে আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব, অটোমেটিক একটা সাথে ব্যাপারটা চলে আসে। সো ডেফিনেটলি এটা আপনি বলতে পারবেন না আই উইল মিট উইথ ইউ টুমরো। নো, আই উইল মিট ইউ টুমরো, আমি তোমার সাথে দেখা করব আগামীকাল। সো মিট এমন একটা ভার্ব যে ভার্বের সাথে, এটা 6 তারিখের গৌরাঙ্গ, এটা 6 আগস্ট, 6 আগস্টের একটা পত্রিকা। আমার এক স্টুডেন্ট যার সাথে হচ্ছে আমার গণভবনে দেখা হয়েছিল, সে বলেছিল আমাকে, পরে মেসেজ করে, স্যার যদি ডেইলি স্টার শুরু করেন এরপরে এই পতনের খবর দিয়ে আপনি শেখানো শুরু করবেন। সো সেই ভার্বগুলোর মধ্যে একটা মিট, যেমন হচ্ছে আলটিমেটলি আপনার আছে হচ্ছে রিচ। রিচ এমন একটা ভার্ব, এর সাথে প্রিপোজিশন হয় না, কিন্তু মনে রাখবেন অ্যারাইভ, অ্যারাইভ অ্যাট হয়। এন্টার, এন্টারের সাথে ইনটু হয় না, মনে রাখবেন প্রবেশ অর্থে এন্টারের সাথে ইনটু হয় না। এটা 43তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল। সো এখন আপনারা বলেন ক্লাস কি নিব না নিব না? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে জায়গায় আলটিমেটলি ছিলাম, এমন একটা নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখেন বলতেছে বাংলাদেশ আয়রন লেডি,
ওকে, বাংলাদেশ বলা হচ্ছে, দেখেন বাংলাদেশের সাথে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে। বাংলাদেশ বলা হচ্ছে আয়রন লেডি। খেয়াল করে দেখেন, বাংলাদেশ অ্যাপোস্ট্রোফি এস আয়রন লেডি অফ 15 ইয়ার্স। এই তো দেখেন প্রায় 15 বছর, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, বাংলাদেশ যে আয়রন লেডি, এটা তো বললাম, এটা হচ্ছে 6 তারিখের পত্রিকা বাংলাদেশ আয়রন লেডি। ভালো করে খেয়াল করে দেখেন, বাংলাদেশ আয়রন লেডি বলা হয় বাংলাদেশকে। আসলে বিশ্বের যে বিষয়টা, আয়রন লেডি বলে কিছু নাই, ক্ষমতা আসলে খুব পিচ্ছিল একটা বিষয়। একটা বিষয় মনে রাখবেন, ক্ষমতা খুবই পিচ্ছিল একটা বিষয়। এই কারণে অনেক ক্ষোভ রাগ থাকলেও আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে একটা কারো বাসায় ফুলের টোকাও দেয় নাই। কেননা I was expelled from my locality during 14 years, প্রায় 14 বছরের বেশি সময় ধরে আমি আমার এলাকা থেকে হচ্ছে বলতে পারেন নির্বাসিত আর কি। হ্যাঁ, সো দিস ইজ দ্য রিয়ালিটি ডিউ টু দ্য পলিটিক্যাল সিচুয়েশন। পলিটিক্যাল ইস্যুর কারণে আমি প্রায় 14-15 বছর ধরে আমার এলাকা থেকে নির্বাসিত। এরপরেও রাগ খুব অনেক ক্ষতি করলেও মানুষ, আমি কারো বাসায় একটা ফুলের টোকাও দেয় নাই। একটা বিষয় মাথায় রাখছি, ক্ষমতা সবচেয়ে পিচ্ছিল, এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশ আয়রন লেডি অফ 15 ইয়ার্স। এখানে একটা শব্দ আছে দেখেন, বোর্ড আউট। এই বোর্ড আউট মানে হচ্ছে আমার মনে হয় পতন। আপনার কি মনে হয়? বোর্ড আউট টু এ পিপুলস আপরাইজিং ইয়েস্টারডে, মানে আলটিমেটলি এই যে গণ অভ্যুত্থান, পিপল আপরাইজিং মানে হচ্ছে গণ অভ্যুত্থান, ইয়েস্টারডে মানে গতকাল, এটা আবারও বলতেছি 6 আগস্ট, আর পতন ঘটেছিল 5 আগস্ট। অর্থাৎ বোঝানো হচ্ছে গতকালকে একটা গণ অভ্যুত্থানে এই যে 15 বছর শাসিত বাংলাদেশের যে আয়রন লেডি, বোর্ড আউট একটা গণ অভ্যুত্থানের কাছে টু এ পিপলস আপরাইজিং মানে হচ্ছে আপনার পিপলস আপরাইজিং মানে অভ্যুত্থান, পিপলস আপরাইজিং মানে গণ অভ্যুত্থান, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এমনটাই বলতে পারি। সো নতুন, একেবারে একটা নতুন শব্দ দেখেন, BOW। ভৌ মানে হচ্ছে আপনার নতি স্বীকার করা, আর বউ মানে হচ্ছে মনে হয় পলায়ন করা বা পতন হওয়া, সামথিং লাইক দ্যাট। আপনার কি মনে হয় বলেন? একেবারে নতুন একটা ভার্ব, তাই না? তাহলে আলটিমেটলি 15 বছর ধরে শাসন ক্ষমতায় যে বাংলাদেশের আয়রন লেডি, গতকালকে কোন অভ্যুত্থানের কাছে তার পতন হয়। ওকে, এমনটাই বলা হচ্ছে। সার্ভিং সেবা দিয়েছে, সার্ভিং অ্যাজ। এই যে খেয়াল করে দেখেন, অ্যাজ, এই অ্যাজ কোন পার্টস অফ পিস কেউ বলতে পারেন? অ্যাজ, anyone can tell me as belongs to which parts of piece? বলেন, অ্যাজ কে আমরা কোন পার্টস অফ পিস বলবো? অ্যাজ কে আমরা কোন পার্টস অফ পিস বলবো? As, anyone can tell me as belongs to which parts of piece? হ্যাঁ, বোয়াউট মানে হচ্ছে পতন হওয়া না। এখানে অ্যাজ হচ্ছে আলটিমেটলি কনজাংশন না আসারুল, এখানে অ্যাজ হচ্ছে আলটিমেটলি প্রেপোজিশন। এই কথাগুলো অনেক আগে বলেছিলাম। সেটা হচ্ছে অ্যাজ মানে হিসেবে অর্থে প্রেপোজিশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার অ্যাজ যখন অথবা সুতরাং অথবা কারণ অর্থে তোমার কনজাংশন। ক্লিয়ার? লাউড এন্ড ক্লিয়ার? তো অ্যাজ সার্ভিং, উনি সেবা দিয়েছেন বা উনি শাসন করেছেন, অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, উনি প্রধানমন্ত্রী হিসাবে। এই যে দেখেন, উনি প্রধানমন্ত্রী হিসাবে, অ্যাজ এখানে প্রিপোজিশন, সিন্স 2019, অর্থাৎ 2009 সাল থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থেকে বা সেবা দিয়ে বা শাসন করে বা যেটাই বলেন না কেন, সার্ভিং অ্যাজ এ লিডার, নেতা হিসাবে। কথা কি বুঝতেছেন কিনা? উন্নয়নশীল দেশ হিসাবে, অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি। ভালো করে খেয়াল করে দেখেন, এই সেন্স গুলো কাজে লাগে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। খেয়াল করে দেখেন, হ্যাঁ, দিস ইজ অ্যাবসলিউটলি প্রিপোজিশন। যারা এখনো অ্যাডভার্ব লিখতেছেন তাদের অবশ্যই সংশোধন করে
প্রেপোজিশন লেখা উচিত, কেননা দিস ইজ প্রেপোজিশন, এগুলো কাজে লাগে। সো সার্ভিং বলা হচ্ছে, দেখেন ভালোবেসে, সার্ভিং অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার সিন্স 2019, সেই 2009 সাল থেকে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে, ঠিক আছে, বলা হচ্ছে দেখেন শেখ হাসিনা ওয়াজ ফোর্সড, আমি এই ব্যাপারটা অনেকবার বলেছিলাম, টু রিজাইন, অর্থাৎ ওনাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে, এন্ড ফ্লি দ্য কান্ট্রি, দেশ ত্যাগ করতে, অ্যাজ, এই অ্যাজ হচ্ছে আপনার কনজাংশন, এই অ্যাজ হচ্ছে আপনার কনজাংশন, যেহেতু হান্ড্রেডস অফ থাউজেন্ডস মার্চ টুয়ার্ড, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ টুয়ার্ডস ঢাকা, ডিফাইন মানে হচ্ছে ডিফাই মানে হচ্ছে অগ্রাহ্য করে, ডিফাই মানে হচ্ছে কাউকে অগ্রাহ্য করে, কথা কি বুঝতেছেন কিনা? ডিফাইন এ কারফিউকে অগ্রাহ্য করে, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, এ কন্টিনিউয়াল মানে অনবরত, মর্নিং ড্রেজাল অর্থাৎ সকাল থেকে অনবরত বৃষ্টির মধ্যে কারফিউকে আলটিমেটলি অমান্য করে, ঠিক আছে না, কারফিউ ভেঙে বলতে পারেন, লক্ষ লক্ষ মানুষ যখন হচ্ছে ওই কি বলে মার্চ যাচ্ছিল, মানে কি বলে মার্চ টুয়ার্ড যাচ্ছিল ঢাকার দিকে, এই মোমেন্টে শেখ হাসিনা ওয়াজ ফোর্সড। একটা বিষয় আমি আপনাদের অনেকবার বলেছি, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যদি ভি3 থাকে তাহলে হবে হচ্ছে আপনার প্যাসিভ, কথা কি বুঝতেছেন কিনা? এমনটা বিষয় হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, বলা আছে শেখ হাসিনা ওয়াজ ফোর্সড, ভালো করে খেয়াল করে দেখেন, দিস ইজ আ প্যাসিভ সেন্স, এবং অর্থের কিন্তু একটা ভিন্নতা আছে। অর্থের ভিন্নতাটা কোথায়? শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছিল, ভালো করে খেয়াল করে দেখেন। আমি যদি বলতাম শেখ হাসিনা ফোর্সড, মনে করেন শেখ হাসিনা বাধ্য করেছিল কাউকে টু লিভ দ্য কান্ট্রি, কাউকে দেশ থেকে শেখ হাসিনা নিজে বাধ্য করেছিলেন, আর শেখ হাসিনা ওয়াজ ফোর্সড মানে হচ্ছে শেখ হাসিনাকে বি ভার্বের পরে ভিত্তি বাধ্য করা হয়েছিল টু রিজাইন এন্ড ফ্লিউ, পলায়ন করতে, দ্য কান্ট্রি বা দেশ ত্যাগ করতে, যেহেতু বা যখন কি বলতেছে হান্ড্রেড অফ থাউজেন্ডস, লক্ষ লক্ষ মানুষ মার্চড, এগিয়ে আসতেছিল টুয়ার্ডস ঢাকার দিকে, লক্ষ লক্ষ মানুষ, মার্চ মানে হচ্ছে এগিয়ে আসা, ধেয়ে আসা, কথা কি বুঝতেছেন কিনা? কোথায় আসছিল? ঢাকার দিকে। কিভাবে? ডিফাইন কারফিউকে অমান্য করে, কারফিউ ভেঙে, কারফিউ লঙ্ঘন করে, অ্যামিড মধ্যে, এ কন্টিনিউয়াল মর্নিং ড্রিজল, সকালের এই অনবরত বৃষ্টির মধ্যে, আলটিমেটলি হচ্ছে কারফিউ ভেঙে যখন লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ধেয়ে আসতেছিল, এগিয়ে আসতেছিল, এই মোমেন্টে 2009 সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে মানে পদত্যাগ করতে এবং দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, এমন একটা বাংলা আমরা অনুবাদে দিতে পারি। স্ট্রাকচার না বুঝলে আপনি খুব সুন্দর বাংলা বের করতে পারবেন না। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে অ্যাক্টিভ আর প্যাসিভে শুধুমাত্র হচ্ছে ওই যে মানে চেঞ্জ করার জন্য পড়ি, কিন্তু বাস্তবতা হচ্ছে অনুবাদে অ্যাক্টিভ আর প্যাসিভের যে একটা সুন্দর ভূমিকা আছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসেন আমরা একটু সামনের দিকে যাই। এবং সর্বশেষ আপনি নিউজ দেখেছেন, আর কি বললাম না, ক্ষমতা হচ্ছে সবচেয়ে পিচ্ছিল একটা জিনিস। সো এটা নিয়ে অবশ্যই মানে কখনোই বাড়াবাড়ি করবেন না। এবং সালমানের রহমান, আনিসুল হক সাহেব দেখলাম দুইজন গ্রেপ্তার হয়েছেন এক সময়, যারা হচ্ছে বাঘা মন্ত্রী মিনিস্টার ছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন গত 8 তারিখে আপনার ইয়েতে গেলাম, এর আগে আমি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য যেদিন গেছিলাম সেই দিনও প্রাইম মিনিস্টারের সিগনালে পড়ছিলাম, জমা দিতে পারি নাই। ভাগ্য ভালো 8 তারিখে আমি কোনো সিগনালে পড়ি নাই। 8 তারিখে যখন মাকে নিয়ে আমি চেন্নাই যাচ্ছিলাম, দেখি সেই দিনও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার পুরো বহর নিয়ে যাচ্ছেন চায়নাতে। সেই দিন বিমানবন্দরে আমি সরাসরি সালমান রহমানকে দেখলাম। তো আলটিমেটলি ক্ষমতা সবচেয়ে পিচ্ছিল একটা বিষয়, এটা নিয়ে কখনোই কাউকে বাড়াবাড়ি করবেন না। অবশ্যই অন্যায় করলে তা রুখে দিবেন আপনার ক্ষমতা দিয়ে, কিন্তু নিজে থেকে কখনো অন্যায় করবেন না। গেট ব্যাক, এটা ফিরে আসবে মোর দ্যান 1000 টাইমস, কয়েক গুণ বেশি হয়ে আপনার জীবনে ফিরে আসবে। সো মানে ক্ষমতা পেয়ে কখনোই অন্যায় করবেন না। আসেন এবার কি বলছে দেখেন, দ্য স্ট্রিট অফ দ্য ক্যাপিটাল, ভালো করে খেয়াল করে দেখেন, দ্য স্ট্রিট অফ দ্য ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী যে রাস্তাগুলো, দ্য স্ট্রিট, রাস্তাগুলো, দ্যাট, এই দ্যাটটা হচ্ছে আলটিমেটলি, দ্যাটটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, দ্যাট দ্বারা বোঝাচ্ছে এই স্ট্রিটকে বোঝাচ্ছে, দ্যাট হ্যাড convulsed with violence and death over the last 3 weeks, এই যে মানে এই রাস্তাগুলো, এই বাক্যটা মূল বাক্য, এটা হচ্ছে মূল বাক্য। খেয়াল করে দেখেন,
আলটিমেটলি এটা অনেক বড় একটা বাক্য এই পর্যন্ত। দ্য স্টেট যেগুলো অফ দ্য ক্যাপিটাল দ্যাট, যেটা হ্যাভ বলা আছে নতুন একটা ভার্ব, দেখেন কনভালসড, একদম নতুন একটা ভার্ব, আমি জীবনে আজকে প্রথম দেখলাম। কনভালস উইথ ভায়োলেন্স, আমার মনে হয় কনভালস মানে হচ্ছে ফিল, পরিপূর্ণ হয়ে থাকা। এখানে আলটিমেটলি হচ্ছে মুস্তাফিজুর রহমান ইনবক্সে নক দিন, এই বিষয়ে কথা হবে। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, কনভালস শব্দের অর্থটা আমি জানি না, বাট এটা যেটা বলতেছি যে ঢাকার রাস্তাগুলো, ঢাকার ক্যাপিটালের রাস্তাগুলো বা ঢাকার রাস্তাগুলো কনভালসড উইথ ভায়োলেন্স, মানে এই যে বিশৃঙ্খলা এন্ড ডেথ ওভার দ্য লাস্ট 3 উইক, অর্থাৎ এই ঢাকার রাস্তাগুলো গত 3 সপ্তাহ ধরে হচ্ছে সহিংসতা এবং মৃত্যু অর্থাৎ ডেথ, হত্যাকাণ্ডে জর্জরিত বলতে পারেন, পরিপূর্ণ বলতে পারেন, ভরা বলতে পারেন। আমার মনে হয় জর্জরিত শব্দটা খুব ভালো হবে। এরপরে আসেন আমরা একসাথে দেখি এই কনভালস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে। CONVALVUL, কনভালস, কথা বুঝতেছেন? কনভালস মিনিং এই যে দেখেন কনভালস, ওকে, কনভালস মানে হচ্ছে দেখেন সাফার ভায়োলেন্ট ইনভলন্টারি কন্ট্রাডিকশন অফ দা, মানে আমার মনে হয় ওই যে বললাম না যে হচ্ছে জর্জরিত, যেটা হচ্ছে আলটিমেটলি পুরো পরিপূর্ণ যেটা আর কি, হ্যাঁ, এমনটাই বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। তো আলটিমেটলি দেখেন এই নতুন একটা শব্দ কনভালস, অর্থাৎ বলা হচ্ছে দ্য ক্যাপিটাল, স্টেট অফ দ্য ক্যাপিটাল। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে কিন্তু এটা, রিভারেটেড উইথ ওল্ড সেলিব্রেশন, খেয়াল করে দেখেন, অ্যাজ সুন অ্যাজ, কথা বুঝতেছেন, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, দ্যাট যেটা দ্যাট হ্যাড কনভালস ভায়োলেন্স এন্ড ডেথ ওভার দ্য লাস্ট 3 উইক, গত 3 সপ্তাহ ধরে যে রাস্তাগুলো আপনার হত্যাকাণ্ড বা লাশ এবং সহিংসতায় আলটিমেটলি পরিপূর্ণ ছিল, সেই ঢাকার রাস্তাগুলোই রিভারেটেড উইথ ওল্ড সেলিব্রেশন, বলতে পারেন একদম অনবদ্য একটা আনন্দে, কথা বুঝতেছেন কিনা, অন্যরকম একটা আনন্দে মানে পরিপূর্ণ হয়ে গেছে। অ্যাজ সুন অ্যাজ দা বাংলাদেশ আর্মি চিফ, বাংলাদেশের যে আর্মি চিফ ছিলেন তার নাম হচ্ছে দেখেন জেনারেল ওয়াকারুজ্জামান, কনফার্ম, বাংলাদেশ আর্মি চিফ কনফার্ম করলেন দা রিউমার্স অফ হাসিনাস রেজিগনেশন, অর্থাৎ যখন হচ্ছে আলটিমেটলি বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান তার নাম, উনি যখন হচ্ছে এই গুজবটা কি করলেন, কনফার্ম করলেন যে হাসিনা পদত্যাগ করেছেন, এই রাস্তাগুলোই, অর্থাৎ বলা হচ্ছে এই বাংলাটা আমি যদি একদম সুন্দর করে বলি তাহলে গত 2 সপ্তাহ ধরে ঢাকার যে রাস্তাগুলো আলটিমেটলি আপনার মৃত্যুপুরী এবং সহিংসতায় ভরে উঠেছিল, সেই রাস্তাগুলোই হচ্ছে উল্লাসে ফেটে পড়েছিল আলটিমেটলি যখন বাংলাদেশের সেনাপ্রধান এই গুজবটাকে কনফার্ম করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এইটা হচ্ছে একটা সাবলীল বাংলা আপনি বলতে পারেন, এমনটাই বোঝানো হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, হি ওয়েন্ট অন টু সে দ্যাট এ নিউ, তিনি বলেছিলেন দ্যাট এ নিউ ইন্টারিম গভর্নমেন্ট উইল বি, এই যে দেখেন উইল বি ফর্ম সুন, এই যে উইল বি ফর্ম নিউ ইন্টারিম গভর্নমেন্ট, এটাও কিন্তু প্যাসিভ, অর্থাৎ নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে, এমনটাই বলতেছে, একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে। কথা কি বুঝতেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই, কি বলছে দেখেন, মিলিয়নস, লক্ষ লক্ষ। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলায় দ্বিরুক্তি হয় লক্ষ লক্ষ, কিন্তু ইংলিশে কখনো দ্বিরুক্তি হয় না, এটা ভালো করে মনে রাখবেন। বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, মিলিয়নস টুক টু দ্য স্ট্রিট, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, গ্রিড লকিং দ্য ইন্টার ক্যাপিটাল, পুরো আলটিমেটলি মানে কি বলে শহর অবরুদ্ধ করে, or into the evening, ultimately, while many found it hard to believe that Hasina's absolute hold on authority and Aomi League feeble political fortress could crumble, faced with a 3-week campaigning initiated by the student. দেখেন কত বড় একটা বাক্য, খেয়াল করে দেখেন, a long sentence, you can imagine আপনি এত বড় বাক্য লিখবেন, এটা কখনো ভাবছেন? ভালো করে খেয়াল করে দেখেন, million troops to the street, gridlocking the entire capital, মানে আলটিমেটলি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, যেটা হচ্ছে পুরো শহর আলটিমেটলি গ্রিড লক বলতে পারেন হচ্ছে জড়সড় হওয়া,
বা একটা জটলা পাকা, একটা মানুষের জটলা পেকে যাওয়া, ওয়েল ইনটু দ্য ইভিনিং, মানে সন্ধ্যা পর্যন্ত, হোয়াইল যখন অনেকেই ফাউন্ড ইট হার্ড টু বিলিভ, এটা অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন, দ্যাট হাসিনাস absolute hold on authority and আওয়ামী লীগ's feeble political fortress could crumble, অর্থাৎ হাসিনার যে অ্যাবসোলুট হোল্ড অথরিটি, মানে তার যে সর্বোচ্চ পাওয়ার, এবং আওয়ামী লীগের যে ফেবল পলিটিক্যাল ফোর্ট্রেস, তাদের যে দুর্ভেদ্য, মানে আলটিমেটলি রাজনৈতিক যে জায়গাটা, কোন ক্রাম্বেল মানে হচ্ছে হোসট খাওয়া, এটা যে হোসট খাইতে পারে এটা বিশ্বাস করা আসলে কঠিন ছিল। ফেস্ট উইথ এ 3 week ক্যাম্পেইনিং, অর্থাৎ মানে যারা এটা ফেস করছে প্রায় 3 সপ্তাহ ধরে একটা আন্দোলন, ইনিশিয়েটেড বাই দ্য স্টুডেন্ট কর্তৃক গৃহীত এই 3 সপ্তাহের যে আন্দোলন, এখানে যারা ছিল এটা তাদের পক্ষে আসলে বিশ্বাস করা কঠিন আওয়ামী লীগ মানে অ্যাবসোলিউট ক্ষমতা, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতা দখলকারী শেখ হাসিনা বলেন এবং আওয়ামী লীগের এই যে ক্ষমতার দুর্গ, এটা যে হোসট খেতে পারে, এটা আসলে বিশ্বাস করাটাই অনেকটা কঠিন। এটা হার্ড টু বিলিভ, এমনটাই বলা আছে, দেখেন, ইট হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা আসলে অনেক কঠিন একটা কাজ, এমনটাই বোঝানো হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এরপরে কি বলছে দেখেন, রিভেলার্স, খেয়াল করে দেখেন, রিভেলার্স আপনার কাছে নতুন একটা শব্দ মনে হতে পারে। রিভেলার্স মানে আমি যতটুকু বুঝি হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় কি বলে, রিভেলার্স মানে হচ্ছে আন্দোলনকারীরা, বিদ্রোহীরা, বা বলতে পারেন আন্দোলনকারীরা। খেয়াল করে দেখেন, খুবই সহজ, রিভেলার্স। স্টর্ম, এই স্টর্ম মানে আপনার কাছে মনে হতে পারে ঝড়, না, আমার মনে হয় তছনছ করে দেওয়া। এই স্টর্ম মানে হচ্ছে তছনছ করে দেওয়া। আমিও গণভবনে গিয়েছিলাম, বাস্তবতা হচ্ছে আলটিমেটলি আমি কোনো কিছুই ভাঙচুর টাংচুর কিছুই করে শুধু দেখছি, মানুষের উল্লাস দেখছি, মানুষের আনন্দ দেখছি, মানুষের বিভিন্ন বিষয় দখল করা দেখছি, বাস্তবতা। তাহলে রিভেলার্স বলতে নতুন একটা শব্দ, রিবিলিয়ন্স, রিভেলার্স, যারা আন্দোলনকারীরা, স্টর্ম। আমার মনে হয় স্টর্ম মানে তছনছ করে দেওয়া। কি তছনছ করছে? দ্য প্রাইম মিনিস্টার্স রেসিডেন্স, অর্থাৎ এক কথায় গণভবন, এরপরে অফিস, ওনার অফিস, এন্ড দ্য পার্লামেন্টে প্রচুর মানুষ জড়ো হয়েছে, প্রচুর ভাঙচুর হয়েছে। এই কারণে নতুন একটা শব্দ দেখেন, রিভেলার্স মানে হচ্ছে ইয়েস, ক্রাম্বেল মানে হোঁচট খাওয়া, রিভেলার্স মানে হচ্ছে আপনার বিদ্রোহীরা, স্টর্ম মানে আমার ধারণা ঝড়, ঝড়ের কাজই হচ্ছে তছনছ করে দেওয়া, তছনছ করে দিয়েছে দ্য প্রাইম মিনিস্টার অফিস রেসিডেন্স, অফিস, ওনার অফিস, এবং হচ্ছে পার্লামেন্ট। দে অলসো এই যে দেখেন ransacked, এটা মানে হচ্ছে তছনছ করে দেওয়া, এখানে ইউজ করছে হচ্ছে আলটিমেটলি স্ট্রোক, এখানে ইউজ করছে হচ্ছে আপনার ransacked মানে হচ্ছে আপনার তছনছ করে দেওয়া। সো তারা আওয়ামী লীগ অফিসেস, তারা আওয়ামী লীগ অফিসগুলো ভাঙচুর চালায়, রেসিডেন্ট বাড়িঘর ভাঙচুর চালায়, অফ হাই র্যাঙ্কিং মিনিস্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস ইউর হার্ট, তোমার হৃদয় জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে হাই র্যাঙ্কিং মিনিস্টার, অর্থাৎ যারা উচ্চ পদস্থ মন্ত্রীরা ছিলেন, তাদের বাড়িঘর এবং আওয়ামী লীগ অফিসেও তারা ভাঙচুর চালায়। কথা কি বুঝতেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আপনারা লং টাইম, সত্যি কথা বলতে অনেকদিন পরে লাইভ ক্লাসে আসলাম, ইনশাআল্লাহ আগামীকাল থেকে নিয়মিত আপনাদের সাথে লাইভ ক্লাসে কথা বলবো। আজকে যেহেতু অলরেডি পোস্ট করেছিলাম, না নিলে কেমন দেখায়, আমার বন্ধু একটু অসুস্থ, তার কাছে যাওয়া দরকার, সব ভুল ত্রুটি মাফ করবেন। ইনশাআল্লাহ প্রতিদিন এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সেশন নিয়ে, ডেইলি স্টার ট্রান্সলেশন, এরপরে হচ্ছে কোশ্চেন সলভ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ভুল ত্রুটি মাফ করবেন, দেখা হবে। বিজয়ের শুভেচ্ছা সবাইকে। একদম মেধা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন, কোনো ধরনের লবিং এ যায় না, এবং ন্যায়ের পক্ষে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।